শামীম বা বাবার মাস্টার এরা একটু ডাকাডাকি করে এই বিষয় নিয়ে। তো আমি ওইখানে দাঁড়ায় শামীমকে হেঁটা দিচ্ছি যে ভাই দেখ করে জমি বিক্রি করছে, জমি যেহেতু তোরা কিনছো তো আমাদের ভাই এটাই স্বাভাবিক। নলডাঙ্গা থানার জামে মসজিদের ইমামের পরিবারের ওপর হামলা হত্যার হুমকির অভিযোগে মানববন্ধন। নাটোর সদর থেকে মুস্তাফিজুর রহমানের তথ্যচিত্রে বিস্তারিত। নাটোরের নলডাঙ্গা উপজেলার পিপরুল রায়সিংহপুর এলাকায় ওয়ারিশান সম্পত্তি ক্রয়কৃত জায়গা দখল নিতে বাধা প্রতিপক্ষের বিরুদ্ধে। এছাড়া জমি ক্রেতা নলডাঙ্গা থানার জামে মসজিদের ইমাম আবু বকর সিদ্দিকের পরিবারের ওপর হামলা ও হত্যার হুমকির অভিযোগ উঠেছে। প্রতিবাদে বুধবার দুপুরে উপজেলার রায়সিংহপুর এলাকায় গ্রামবাসীর ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। অন্য পক্ষ যারা এই জমি আমাদের উপর হামলা চালাইছে তারা বসে নেয়, স্থানীয়ভাবে এখানেও তারা বসে নেয়, মানে কালীগঞ্জ বাজার রায়সিংহপুর এইখানেও তারা বসে নেয়। হ্যাঁ, নলডাঙ্গাতে অভিযোগ দেওয়ার কারণে ওনাদেরকে ডাকা হয়েছে, তারপরে ওনারা বসে নেই, না বসে হুমকি ধামকি এবং আমাদেরকে এক ধরনের মেরে ফেলারও হুমকি দেওয়া হয়েছে। আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পারলাম এবং বিভিন্নভাবে। নলডাঙ্গা থানার জামে মসজিদের ইমাম আবু বকর সিদ্দিক বলেন, জমি বিক্রেতা বায়েজিদ হোসেন সহ তাদের নিকট থেকে জমির কাগজপত্র দেখে জমি ক্রয় করি এবং পরবর্তীতে বাংলাদেশ জমি রেজিস্ট্রি অনুযায়ী নকল দিয়ে খাজনা খারিজের আবেদন করলে ভূমি অফিস এবং অ্যাসেলেন্ট অফিস আমাকে খাজনা খারিজের রসিদ প্রদান করে। খাজনা খারিজের মূলে আমি জমি দখল নিতে গেলে জমি বিক্রয়দাতার কিছু অংশীদার আমাকে হামলা করে আমার পরিবারসহ আমার বৃদ্ধা বাবাকে মারধর করে। 204 নং রায়সিংহপুর মৌজা RS 227 নং খতিয়ানভুক্ত 700 নং দাগে 0350 একর জমি 3232/25 নং বিক্রয় কবলা দলিল মূলে আমরা মালিক এবং নামজারি ও খাজনা পরিশোধ করি। শাহ রাব্বানি আলমগীর রুহুল আমাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করে, বাঁশের লাঠি হাসুয়া ইত্যাদি দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে মারমুখী আচরণ করে তেড়ে আসে। জমিতে থাকা বাঁশের স্থাপনা বাঁশের মাচাং ভাঙচুর করে, বিভিন্ন ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে। ঘটনাটি এলাকাবাসীকে জানালে এলাকাবাসী উভয় পক্ষকে মীমাংসার জন্য ডাকলে প্রতিপক্ষ উপস্থিত হয় না। পরে আমি নলডাঙ্গা থানায় অভিযুক্তদের নামে একটি অভিযোগ দায়ের করি। থানা কর্তৃপক্ষ বাদীদেরকে থানায় উপস্থিত হয়ে মীমাংসার কথা বললে আমরাও উপস্থিত হলেও তারা উপস্থিত না হয়ে আমাদেরকে হুমকি দিতে থাকে। বায়েজিদ হোসেন বলেন, আমার বাবার সম্পত্তি আমার ভাইদের ওয়ারিশ বন্টন হয়, সেখানে আমার অংশ আমি বিক্রি করি। আমার ওয়ারিশগণ বিক্রেতাকে তার প্রাপ্য অংশ বুঝে না দিয়ে মারপিট ও হামলা করে ভয় ভীতি প্রদর্শন করে।